হরে কৃষ্ণ। হে আমার সনাতনী বোন, আমি তোমার ভাই হিসেবে তোমার কাছে কিছু কথা বলতে এসেছি। আমার বয়স প্রায় ৩৮ বছর। এখন ২০২২ সাল, আমার বয়স ৩৮-এ পা দিয়েছে। তোমরা যারা ১৫ বছর থেকে ৩০ বছরের বা ৩৫ বছরের যারা আমার সনাতনী বোন রয়েছ, তোমরা সকলে আমার বোনের মতো। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। তুমি যখন কোনো পুরুষের প্রতি আসক্ত হও, তখন সেই বিষয়টি কি তুমি তোমার পরিবার, তোমার মায়ের কাছে মন খুলে বন্ধুর মতো কখনো শেয়ার করেছ? তুমি যখন ছোটবেলা বাচ্চা ছিলে, তখন মাকে জিজ্ঞেস করতে, মা আমি ঝাল খাবো? মা তখন কি বলতো, না তুই এখন ঝাল খাসনি, ঝাল খেলে তোর চক্ষু দিয়ে জল বের হবে, তুই আরেকটু বড় হ, তখন ঝাল খাবিও নে। ঠিক আছে মা, মায়ের কথা শুনে নিতেন। যখন তুমি ছোট ছিলে, তখন মাকে বলতে, মা গরম জল খাবো নাকি ঠান্ডা জল খাবো? মা তোমাকে বলতো, তুমি গরম জল নয় ঠান্ডা জল খাও, আর যে সময় গরম জলের প্রয়োজন, সে সময় ঠান্ডা জল নয় গরম জল খাও। তুমি মায়ের কথায় এইভাবে জীবন পরিচালিত করতে। তুমি যখন ছোটবেলায় স্কুলে যেতে, স্কুল থেকে এসে মাকে জড়িয়ে ধরে বলতে, মা আজকে না স্কুলে একটা ছেলে আমাকে না ডিস্টার্ব করছে, মা আমার কি করা উচিত? ছোটবেলায় তুমি সমস্ত কাজ, সমস্ত কিছু মা বাবার অনুমতি নিয়ে করার চেষ্টা করেছিলে। তোমার জীবনটা সুরক্ষিত ছিল, তোমার জীবনটা সুন্দর ছিল। তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাই না? কলেজে পড়ো, অনেক স্বাধীন হয়ে গেছে, অনেক বেশি বুঝো তুমি, তাই না? কিন্তু মনে রেখো হে আমার বোন, তুমি যতই বড় হও, যতই বুঝো, বাবা মা না বাবা মাই হয়, তাদের চেয়ে আমরা কখনো বেশি বুঝে উঠতে পারি না। তারা আমাদের আগে পৃথিবীতে এসে না আমাদের পূর্বের অতীত ভবিষ্যৎ সবকিছু আমাদের চেয়ে বেশি জানে। তারা আমাদের প্রকৃত বন্ধু। তুমি যখন কলেজে গেলে, বিশ্ববিদ্যালয়ে গেলে, তোমার কামের তাড়নায় একজন পুরুষকে, যে পুরুষ তোমার ধর্ম সম্বন্ধে তোমাকে খারাপ বিভ্রান্তিমূলক কথা বলে, যে ছেলেটি বা যে পুরুষটি তোমার ধর্মকে ভালোবাসে না, যে ছেলেটি তোমার মূর্তি পূজা পছন্দ করে না, যে ছেলেটি তোমার সৃষ্টিকর্তা কৃষ্ণকে, বিষ্ণুকে, রামকে, হনুমানকে অথবা তোমার ধর্মের দেবদেবীদেরকে, মহাদেবকে যে নিন্দা করে, যে পবিত্র গাভী পবিত্র গাভী তারও প্রাণ কেড়ে নিতে দ্বিধা করে না, যে সবসময় তোমাকে ভোগের লালসায় ভাদ্র মাসের কুকুরের মতো লালায়িত, সেরকম এক মানুষরূপী প্রতারকের সাথে যখন তুমি প্রেমে পড়েছ, বা তুমি তার প্রতি মিষ্টি মিষ্টি কথায় আসক্ত হয়েছ, তুমি যে মেয়েটি ছোটবেলায় সবকিছু বাবা মায়ের কাছে শেয়ার করতে, সেই নরপশুর সাথে যখন তুমি প্রেমের নামে প্রতারণার ফাঁদে পা দিয়েছ, সে সময় একবার কি তোমার বাবা মাকে জিজ্ঞেস করা উচিত ছিল না? ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, জৈন, শিখ অথবা হিন্দু ধর্ম, এই জগতে যত ধর্ম আছে, সকল ধর্মে একটি কথা প্রসিদ্ধ,
পিতামাতার পায়ের নিচে সন্তানের স্বর্গ বা বেহেস্ত, এটি সর্বজন প্রসিদ্ধ কথা। যখন তুমি প্রেমের নামে অন্ধ হয়ে প্রতারণার পথে যাচ্ছ, যে তোমাকে ঘৃণা করে, তোমার সংস্কৃতিকে ঘৃণা করে এরকম কোনো ব্যক্তির কাছে যাচ্ছ, যে তোমার সৃষ্টিকর্তাকে ঘৃণা করে তোমার দেবদেবী নিয়ে কটু কথা বলে, তাকে যখন ভালোবাসতে যাচ্ছ, একবার কি তোমার সেই পিতামাতার কথা মনে করা উচিত ছিল না? তাদের কাছে একবার বলা উচিত ছিল না, মা, ছোটবেলা থেকে তোমরাই আমাকে লালন পালন করেছ, মা, ছোটবেলা থেকে তুমি আমার বান্ধবী বলো, মা বলো, তুমি আমাকে সর্বদা সুরক্ষা দিয়েছ। হে বাবা, তুমি আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছ, আমার সুখের জন্য পিতা তুমি কত কষ্ট করেছ। আজকে আমি এই কাজটি করতে যাচ্ছি, এই ধরনের একটি প্রতারণার শিকার হতে চলেছি, আমি কোনো নোংরা কাজে পা দিতে চলেছি। পিতা, হে মাতে, এটা কি ঠিক হবে? একবার জিজ্ঞেস করা প্রয়োজন মনে করনি কেন? তুমি কি তাহলে ভুলে গেলে পিতামাতার পায়ের ঋণ? পিতামাতার ঋণ নিজের শরীরের চামড়া কেটে তাদের পায়ের জুতা বানালো সুদ হয় না, এই কথাটাকে তুমি ভুলে গেলে? এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছো তুমি আমার বোন, তুমি এত এত বড় হয়ে গেছো এত তাড়াতাড়ি। 2 দিনের পরিচয় এটি যথেষ্ট নয়। একজন মানুষকে চিনতে গেলে, বুঝতে গেলে আগে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অনেক কিছু জানতে হয়, তারপরে সেটি পরিবারের সাথে শেয়ার করতে হয়। যারা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, বড় করেছে, তাদের সুখের কথা তো একটু ভাবা উচিত, তাই না? নাকি শুধু তাদের দ্বারা লালিত পালিত হব, আর এখন আমার সুখের কথা আমি নিজে নিজে বিচার করব, আমি কারো ধার ধারবো না। কেমন শিক্ষা তুমি পেয়েছো? কে শিখিয়েছে তোমাকে এসব? ওই ছেলেটা? ও তো শিখাবে না, ও তো তোমার সৃষ্টিকর্তাকে গালিগালাজ করে, ও তো তোমার কৃষ্ণকে গালিগালাজ করে, ও তো তোমার কৃষ্ণের দোষ খোঁজে। ও তোমাকে ভালোবেসেছে কখন? ও যদি সত্যি তোমাকে ভালোবাসে, তাকে তুমি কখনো জিজ্ঞেস করেছো যে তুমি আমার ধর্মে আসবে, তুমি আমার ধর্ম গ্রহণ করো? তোমাকে যদি ও ভালোবাসো, তো কখনো তোমার ধর্ম গ্রহণ করবে? ওকে জিজ্ঞেস করেছো তুমি? তাহলে তুমি কি করলে? হে আমার ভগিনী, এক মিথ্যা, এক আবেগ ঘন, এক নিকৃষ্ট পরিবেশের শিকার হয়ে এক মৃত্যু ফাঁদ নির্মাণ করা হয়েছে, সেখানে তুমি পা দিয়ে দিলে। নিজের ধর্মের কথা ভাবলে না, নিজের পিতামাতার কথা তুমি ভাবলে না, তুমি ধর্মান্তরিত হয়ে গেলে। একবার তো আমাদেরকে বলতে পারতে, আমরা তো ছিলাম পৃথিবীতে, এখনো আছি, তাই না? আমরা তো কিছু ধর্ম করেছি, ধর্ম পড়ছি, আমাদের ধর্মে বিভিন্ন মত পথ থাকলেও আমরা তো সিদ্ধান্ত দেওয়ার মতো মানুষ রয়েছে এখন। কখনো এসেছিলে আমাদের কাছে? তোমার এক ভাই ধর্ম অনুষ্ঠান করছে বহু বছর ধরে, বহু শাস্ত্র অধ্যয়ন করেছে, তুমি এসেছো তোমার ভাইয়ের কাছে? তুমি আজ কামনার তাড়নায়, তোমার দেহের তৃপ্তির তাড়নায় তুমি তোমার মায়ের কথা ভুলে গেলে, বাবার মর্যাদার কথা ভুলে গেলে, পরিবারের কথা ভুলে গেলে। যে ধর্মে তোমার ভগবান, তোমার সৃষ্টিকর্তা তোমাকে জন্ম করিয়ে দিয়েছিল, তার কথাও ভুলে গেলে। কেন? সৃষ্টিকর্তা তোমাকে অন্য কোথাও জন্ম দিতে পারত না? তাহলে উনি সৃষ্টিকর্তা কি তোমাকে এই ধর্মে জন্মগ্রহণ করে ভুল করেছেন? যদি তোমার সৃষ্টিকর্তা তোমাকে এই ধর্মে জন্মগ্রহণ করিয়ে দিয়ে ভুলেই করে থাকে, তুমি সেই বিষয়টি তোমার সৃষ্টিকর্তার সাথে বোঝাপড়া করে নাও,
অন্যের কথায় তুমি প্রতারণার শিকার হয়ে কেন নিজের জীবনটাকে এভাবে বিসর্জন দিয়ে দিলে? আর কেন দেবী থেকে ভোগ্য বস্তুতে পরিণত হলে? সনাতন ধর্মে নারীদেরকে দেবীর সম্মান দেওয়া হয়, আর তুমি দেবী থেকে দাসী হতে গেলে, শরীর ভোগ করানোর একজন পাত্রী হয়ে গেলে। হে আমার বোন, তোমার এই ছোট্ট ভুলটি তোমার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। কেউ তোমাকে অভিশাপ দিচ্ছে না আমার বোন, কেউ অভিশাপ দিচ্ছে না, এটি বাস্তবতা। তুমি তোমার পিতাকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ, তুমি তোমার সনাতন ধর্মের মহান মহান মুনি ঋষিদের সাথে মর্যাদাহানিকর কাজ করছো। ভগবান তোমাকে যে ধর্মে পাঠিয়েছেন, ভগবানের বিরুদ্ধে গিয়ে, ভগবানের ইচ্ছার বাইরে গিয়ে তুমি নতুন কিছু করার চেষ্টা করছো। তুমি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করছো, তাই তুমি কষ্ট পাবে, তুমি ধুকে ধুকে কষ্ট পেয়ে মারা যাবে, আর পৃথিবীর মানুষেরা তোমাকে ঘৃণা করবে। এই পথটি তুমি কেন বেছে নিচ্ছ? কেন? তুমি কখনো ভেবে দেখেছ তোমার ধর্মের মধ্যে কি কি রয়েছে? তোমার ধর্ম কত মহান তুমি কখনো বিচার করেছ? তুমি কখনো রাধা গোবিন্দের শ্রী মূর্তির সামনে বসে ষোলমালা জপ করেছ তুমি জীবনে? আমি করেছি, আমি জানি কি আনন্দ। তুমি করেছো বোন আমার? তুমি কখনো কৃষ্ণ ভক্তদের কাছে এসে মন প্রাণ ভরে শুদ্ধভাবে গীতা শুনেছ? তুমি কখনো কোনো ভক্তের কাছে এসে শরণাপন্ন হয়ে ভগবানকে কিভাবে লাভ করা যায়, কোন পদ্ধতিতে লাভ করা যায় একবার জিজ্ঞেস করেছো বোন আমার? তাহলে তুমি কিভাবে বুঝলে তোমার ধর্ম শ্রেষ্ঠ নয়? আরেকজনের কথাকে তুমি যতটা গুরুত্ব দিলে, দুদিনের পরিচয়ে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পরিচয় হয়ে যে ব্যক্তির সাথে তুমি এসব সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছ, তার দুদিনের কথায় তোমার এত বিশ্বাস এসে গেল, আর তুমি আমাদের এই সমস্ত মহান কার্যকলাপ, মহান ধর্ম সব মিথ্যে প্রমাণ হয়ে গেল তোমার কাছে। তুমি এত নিম্ন চেতনার হয়ে গেলে কি করে আমার বোন? কিভাবে? আমাদের ঘরে ছোট্ট হরিভক্ত, সে প্রসাদ ভোজি, তাকে যখন বলে হরিভক্ত, বলতো ভগবানকে সে যখন বলে কৃষ্ণ, তখন না একটা ছোট শিশুর মধ্যে যে আনন্দ সঞ্চার হয়, তুমি কি কখনো সে আনন্দকে দেখনি? আমাদের ছোট্ট হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, 4 বছরের হরিভক্ত যখন মন্দিরে যায়, যখন সে রাধা মাধবকে ধুতি পরে প্রণাম করে, উত্তরী এভাবে গায়ে দিয়ে যখন সে আমাদের রাধা মাধবকে প্রণাম করে, হাজার হাজার মানুষ চেয়ে থাকে আর প্রশংসা করে, দেখো দেখো ছোট্ট বৈষ্ণব, ছোট্ট ভক্ত। তুমি কি এগুলো কখনো দেখোনি? সনাতন ধর্মের মধ্যে আজ অন্য ধর্মের লক্ষ লক্ষ মানুষ কোনো প্রতারণার শিকার না হয়ে, কোনো ধর্ম অবমাননা না শিখে, মন থেকে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ লক্ষ অন্য ধর্মের মানুষ সনাতন ধর্ম গ্রহণ করছে। তুমি এগুলো দেখতে পাচ্ছ না কেন বোন আমার? কি হয়েছে আমার বোন? তুমি তোমার মায়ের হৃদয়ে দুঃখ দিয়ে, তুমি তোমার পিতার হৃদয়ে দুঃখ দিয়ে, তুমি তোমার ধর্মকে অবমাননা করে তুমি যে কাজ করছো না, কোনোদিনও সুখী হতে পারবে না। এটা অভিশাপ নয়, এটা বাস্তব। কারণ পিতা মাতা ঋণ কখনো শোধ করা যায় না। যদি তোমার ধর্ম গ্রহণ করতে হয় বা কোনো অন্য ধর্মের মানুষকে বিয়ে করতেও হয়, তুমি তোমার পরিবারের সদস্যদের অনুমতি নাও, সমাজের অনুমতি নাও। যদি না অনুমতি দেয়, তাহলে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে তুমি সমাজের মঙ্গলের জন্য, পিতামাতার কল্যাণের কথা ভেবে, তাদের খুশির কথা ভেবে না হয় একটা জন্ম একটু কষ্ট করলে। তোমার আজকে এইভাবে সবাইকে দুঃখ দিয়ে এইরকম কারো কাছে যাওয়াটা উচিত হয়নি, যে তোমার ধর্মকে পছন্দই করে না। উচিত হয়নি বোন আমার।
তুমি বুঝো, তুমি বুঝো আমার বোন, হে আমার সনাতনী বোনেরা, তুমি দেবী তুল্য, তোমাকে আমরা দেবীর মতো সম্মান করি, তুমি ভোগ্য বস্তু হতে যেও না। তোমার কাছে হাত জোড় করছি, এই ভাইয়ের মিনতি শোনো, এই ভাইয়ের আকুতি শোনো, তোমার জীবন সুন্দর হবে। তা না হলে তোমার বিপদের সময় তুমি কাউকে পাবে না, না যাকে ভালোবেসেছ তাদের কাউকে, অথবা যাদের ত্যাগ করেছ তাদের কাউকে। তোমার জীবন হয়ে যাবে কোনো নর পিশাচের মতো জীবন হবে, তোমার জীবন হবে কোনো পশুর মতো যার কেউ নেই জগতে, তোমার জীবন হবে অনাথের মতো যার কেউ নেই জগতে। তাই আমি তোমার কাছে হাত জোর করে বলছি, নিজের ধর্ম সম্বন্ধে আগে জানো, বুঝো, তারপরে সিদ্ধান্ত নাও। তোমার জন্য রইল শুভকামনা। হরে কৃষ্ণ।